গত ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি আজ এক চরম নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে তারা এই যুদ্ধে বিশাল ব্যবধানে জিতছেন। অন্যদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এনআইসি এর একটি গোপন প্রতিবেদনে ট্রাম্পের এই আত্মবিশ্বাসকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ওয়াশিংটন পোস্টের হাতে আসা সেই গোপন প্রতিবেদনে পরিষ্কার সতর্ক করা হয়েছে যে ইরানের উপর যত বড় আক্রমণই হোক না কেন, দেশটির শক্তিশালী সামরিক কাঠামো এবং ইসলামী শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলা হয়তো অসম্ভব। কিন্তু ট্রাম্প কি সেই সতর্কবার্তা শুনেছিলেন, নাকি তিনি মেতেছেন এক ভয়ঙ্কর সামরিক নেশায়? ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল, যা 18টি মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কাজ করে, তারা স্পষ্ট জানিয়েছিল যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলেও ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে না, কারণ দেশটির ধর্মীয় ও সামরিক প্রতিষ্ঠানগুলো ক্ষমতা ধরে রাখার জন্য আগে থেকে নির্ধারিত চেইন অফ কমান্ড অনুসরণ করবে। অথচ প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা ছিল সম্পূর্ণ উল্টো। তিনি ইরানের বর্তমান নেতৃত্বকে পুরোপুরি সরিয়ে দিয়ে নিজের পছন্দ মতো শাসক বসাতে চেয়েছিলেন। গোয়েন্দা সংস্থাগুলো পরিষ্কার বলছে, ইরানের বিভক্ত বিরোধী দলগুলোর পক্ষে ক্ষমতা দখল করা প্রায় অসম্ভব। প্রশ্ন উঠছে, ট্রাম্প কি জানতেন না যে ইতিহাস সবসময় তার পক্ষে কথা বলবে না? নাকি তিনি জর্জ ডব্লিউ বুশের সেই পুরনো ইরাক যুদ্ধের ছায়া অনুসরণ করছেন? ট্রাম্পের এই যুদ্ধেন্দেহী মনোভাব পেছনে একটি বড় ট্রিগার ছিল ভেনেজুয়েলায় চালানো গোপন অভিযান। গত ৩ জানুয়ারি মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায়। সেই অভিযানের সাফল্য ট্রাম্পকে মানসিকভাবে এতটাই আত্মবিশ্বাসী করে তোলে যে তিনি নিজেকে অপরাজেয় ভাবতে শুরু করেন। কিন্তু এর আড়ালে ছিল একটি বড় ইনসাইড স্টোরি। সেই সময় ট্রাম্পের উপর প্রবল চাপ ছিল জেফ্রি এপিস্টিন সংক্রান্ত গোপন নথিগুলো নিয়ে। ৩৮,০০০ বার ট্রাম্পের নাম আসা সেই বিতর্কিত নথি থেকে মানুষের মনোযোগ সরাতেই কি এই যুদ্ধের সূচনা? মাদুরোকে অপহরণের ঘটনাটি ট্রাম্প একটি টিভি সিরিজের মতো বীরত্ব গাথা হিসেবে উপস্থাপন করেছেন, যাতে অভ্যন্তরীণ কেলেঙ্কারিগুলো ঢাকা পড়ে যায়। যুদ্ধ শুরুর আগে ট্রাম্পের জামাতা জেরেড কুশনার এবং উপদেষ্টা স্টিভ উইটকফ ফেব্রুয়ারিতে ৩ বার ইরানি কূটনীতিকদের সাথে বৈঠক করেছিলেন। ইরান এমনকি ইউরেনিয়ামের মজুদ ছেড়ে দেওয়ার মতো নজিরবিহীন ছাড় দিতেও রাজি হয়েছিল। কিন্তু ট্রাম্প চেয়েছিলেন সবকিছু স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পূর্ণ নিয়ন্ত্রণ। এই জেদের পেছনে ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবল উস্কানি। ডিসেম্বরে মার-এ-লাগোতে নেতানিয়াহুর সাথে বৈঠকের পরেই ট্রাম্পের শাসন পরিবর্তনের ইচ্ছা সামরিক অঙ্গীকারে পরিণত হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গোপন ফোন কলগুলো এই আগুনে ঘি ঢেলেছে। আজ যখন আমরা কথা বলছি, তখন মার্কিন ৬ জন সেনার মৃতদেহ ডোবার বিমান ঘাঁটিতে এসে পৌঁছেছে। ট্রাম্প একে দুঃখজনক দিন বললেও যুদ্ধের ময়দান থেকে সেনা প্রত্যাহারের কোনো লক্ষণ নেই। ইরানের দাবি অনুযায়ী তারা বেশ কয়েকজন আমেরিকান সেনাকে বন্দী করেছে, যদিও পেন্টাগন একে ইরানি প্রপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু এই যুদ্ধের ভয়াবহতা কতটুকু? তাসনিম নিউজ এজেন্সির মতে মাত্র ১ সপ্তাহে ১৩৩২ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৮০ জন শিশু। এমনকি দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর মিনাবের একটি স্কুলেও হামলা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের দাবি এই হামলা খোদ আমেরিকা চালিয়েছে, যদিও ট্রাম্প এর দায় সরাসরি ইরানের উপর চাপিয়েছেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, ট্রাম্পের এই যুদ্ধ তার কট্টর সমর্থকদেরও বিরক্ত করে ফেলেছে। মেগান কেলি ও মার্জরি টেইলর গ্রিনের মতো নেতারাও ট্রাম্পের চিরন্তন যুদ্ধ না করার প্রতিশ্রুতি ভঙ্গের কড়া সমালোচনা করেছেন। যে ট্রাম্প নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে নোবেল পুরস্কারের দাবিদার ভাবতেন, তিনি আজ বুশের পর প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে ভিন দেশের শাসন ব্যবস্থা বদলাতে যুদ্ধে লিপ্ত হয়েছেন। ট্রাম্প অনুমান করেছেন এই যুদ্ধ ৪ থেকে ৫ সপ্তাহ স্থায়ী হবে, কিন্তু সামরিক ইতিহাস বলছে যুদ্ধ শুরু করা প্রেসিডেন্টের হাতে থাকে, কিন্তু শেষ করাটা নির্ভর করে প্রতিপক্ষের উপর। ইরান আজ সমুদ্র থেকে ভারত মহাসাগর এবং পশ্চিমা নেটোর তুরস্ক সীমান্ত পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে দিয়েছে। এয়ারফোর্স ওয়ানে বসে যখন ট্রাম্প হামলার নির্দেশ দিচ্ছিলেন, তখন তার পাশে বসেছিলেন অভিনেতা ডেনিস কোয়েড, যেখানে রেগান চরিত্রের অভিনয় করা ট্রাম্পকে মহান প্রেসিডেন্ট হিসেবে আখ্যা দেওয়া হচ্ছিল।
কিন্তু বাস্তবতা হলো মারের লাগু আজ ওয়ারের লাগুতে পরিণত হয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তুলসী গ্যাবার্ড, যারা সবসময় যুদ্ধের বিরুদ্ধে ছিলেন, আজ তারাও ট্রাম্পের পাশে দাঁড়িয়ে এই ধ্বংসলীলায় সম্মতি দিচ্ছেন। কিন্তু প্রশ্ন একটাই, আমেরিকা কি আবারও একটি অন্তহীন চোরাবালিতে পা দিল, নাকি ট্রাম্প পারবেন ইরানের এই শক্তিশালী শাসন ব্যবস্থাকে গুঁড়িয়ে দিতে? এটি তার রাজনৈতিক ক্যারিয়ারের একটি বড় ভুল সিদ্ধান্ত হিসেবেও গণ্য হতে পারে। আজকের এই বিশ্লেষণ সম্পর্কে আপনার কি ধারণা? ট্রাম্প কি পারবেন সফল হতে? কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ।